বাংলাদেশের গণঅভ্যুত্থানের পেছনের খেলোয়াড় ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন কূটনৈতিক শ্রীমতী বার্নিকাট। ট্রাম্পের লাল কার্ডে এবার সরে যেতে হচ্ছে আলোচিত শ্রীমতী বার্নিকাটকে। তাহলে কি ক্ষমতায় বসার আগেই বাংলাদেশকে নতুন বার্তা দিলেন ট্রাম্প? এমন গুঞ্জন উঠিয়েছেন কূটনীতিকরা। একদিকে লাল সংকেত, আবার অন্যদিকে আগামীকাল ডক্টর ইউনূসের সঙ্গে ট্রাম্পের বিশেষ পরিচিতি বৈঠক। সে বৈঠকেই কি কোনো বড় বার্তা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাকি বৈঠকে ঘিরে কেবলই শুধু কৌতূহল আর বিভিন্ন রাজনৈতিক গুঞ্জন? আমেরিকা সরকারিভাবে স্বীকার না করলেও অনেকের ধারণা শ্রীমতী বার্নিকাট ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময়েই বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটিয়ে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার পরিকল্পনা শুরু হয়েছিল। বর্তমানে তিনি আমেরিকার বিদেশ দপ্তরের ডিরেক্টর জেনারেল। রয়টার্স জানায়, সম্প্রতি বার্নিকাট সহ আমেরিকার বিদেশ দপ্তরের গুরুত্বপূর্ণ ৩ কর্তাকে ইস্তফা দিতে বলেছে ট্রাম্পের শিবির। তাদের বদলে রাজনৈতিক লোক বসানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্নিকাটকে সরানোর এই সিদ্ধান্তকে ট্রাম্পের বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা বাইডেন সরকারের বাংলাদেশ নীতির সমালোচনার পরিপ্রেক্ষিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে জানায় রয়টার্স। এর আগে ভোটের মুখে দেওয়ালির শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশে ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের নিন্দা করেন। এদিকে ২০ জানুয়ারির দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ। ডোনাল্ড ট্রাম্প এই দিন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে ওয়াশিংটনের বাংলাদেশ নীতিতে কি পরিবর্তন হবে তা নিয়ে আলোচনার শেষ নেই। এদিকে বাইডেন সরকারের বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী মার্শা বার্নিকাটকে পদ ছাড়ার নির্দেশ দিয়ে ট্রাম্প বিশেষ বার্তা দিয়েছেন বলে মনে করছেন কূটনীতিকরা। ফারদিন সানি, দেশ রূপান্তর।